আস্তে আস্তে আমি তারপর যখন আমার এমন একটা হারবালাই এবং কর্ম করা হয় আমি যখন সুস্থ হয়ে গেলাম সুস্থ পড়ে গেল তখন নিতে আসি আমি বিজনেসের কিছু জানি এবং বুঝিনি আমি তো অসুস্থ আমার কিছুই বুঝিনি যখন আমি ওষুধটা নিতে আসি তখন আসি দেখি কেউ ভরা আমাকে প্রোগ্রামে বসে দিলে তখন জানি ভাই ওখানে কথা বল তখন জানি ভাই আমি তখন কিছুই না এসে কথাবার্তার সাথে তখন আমার ফিরে আসলো এবং সব কথা বললো ওরা পরে চলে যাচ্ছে তখন স্যার আমাকে ডাকে দিচ্ছে যাবা আপনি কি সত্যি কাজ করবেন কিন্তু আমি কথাবার্তা সুন্দর লাগলো কিন্তু কাজ করবেনই মন যায় কিন্তু কাজ করলে তো টাকা আসে না এই জন্য মন লাগলাম আমি তো অনেক কোম্পানি করছি কিন্তু খাইছি কিন্তু আমার টাকা আসে না তখন বলতেছে যে আপনি কত টাকা বেতন করছেন স্যার বলতেছে তখন আমি বললাম যে আমার বেশি টাকা লাগে না 10,000 টাকা আসে প্রত্যেক মাসে তাহলে আমার এটাই তখন স্যার আমাকে বলে যে আলাদাভাবে বসে আমাকে প্ল্যান দেখায় জাস্ট আমি মনোযোগ দিয়ে প্ল্যানটা দেখলাম দেখার পর সেই মাসে আমি কাজ শুরু করে দিলাম সেদিন থেকে আমার কাজ 100 আমি কাজ করে নিলাম কাজ করার পর মাসের শেষে যখন আমি খুলে দিলাম স্যার আমাকে বলে যে আপনার আইডি পিবি আছে পিবি সাইড দেন পিবি সাইড না দিলে কিন্তু আপনি বিল পাবেন না কিন্তু সাইড কি সেটা বুঝতেছি আমি অফিসে গেছি সাইড না দিয়ে আমি চলে আসছি আপনি কিন্তু সেটাই আবার আমার অফলাইন দিয়ে দিচ্ছে দেওয়ার পর আমার মোবাইলের অ্যাকাউন্টে টাকা চলে আসলো প্রায় 15,000 টাকা আসলো স্যার আমাকে প্রায় 7-8 দিন ফোন করে বলতেছে যে ম্যাডাম আপনার মোবাইলে কি মেসেজ আছে স্যার আমি তো দেখি 15,000 তখন বললাম স্যার 15,000 তারপর তো 5,000 আমার আচ্ছা ঠিক আছে খাবো এটা অফার করলো সেদিন থেকে আমার মনে হয় যে ব্যবসা শুনলাম আমি তো সুস্থ হলাম এবং কাজের হওয়ার পর আমার একটা কথা কি যে সফল হবার গেলে আমাকে কখনো অজুহাত করা যাবে আর সফল হবার গেলে ইনকাম করে গেলে আর আমাকে ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই যদি আমরা ট্রেনিং করতে পারি তাহলে 100% আল্লাহ সফল দিবি যে আমরা টাকার পাশে দৌড়ি আমি যে বলছিলাম যে কত টাকা পেয়েছি এটা ভুল এটা কখনো বলা যাবে না আমি ভুল করে বলে দিয়েছি আমি দেখলাম যে এই টাকা কোথাও কত ভুল এটা কাউকে করে বলা লাগবে আমি কাজ যেমন দেখাবো তেমন দেখাবো যেমন আমি 1 মাসে কাজ করে 8,000 টাকা দিয়েছি তখন আমি বললাম নিজের সাথে বোনের সাথে বুঝলাম আমি যদি ইচ্ছে করতে 1 লক্ষ টাকা দিতে পারি তো আমি নিয়ে যাবো আপনি এখানে দোয়াই 3.5 বছরে আমার এই মেশিন থেকে প্রায় 14 লক্ষ টাকা ইনকাম করছি আমি 4 দেশে ঘুরে এসেছি এবং সারের হাত দেখা স্কুটি গাড়ি নিয়েছি এখন বর্তমান আপনাদের দোয়াই আমি বর্তমান পেনশন পাচ্ছি 6,000 টাকা মরণাতা ভাতা নিশ্চিত করছি 6 লক্ষ আমি তো আশা করি যে একমাত্র মরণতা ভাতা দেয় ইন্স্যুরেন্সের লোকেরা আর কেউ দেয় না আর এমন একটা প্ল্যাটফর্মে আমরা কাজ করতেছি যদি খালি শুধু সিদ্ধান্ত নিয়ে এবার লিখে দেখতে পারি তাহলে এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারি আমি যদি মারাও যাই আমার ছেলে একটাই সন্তান একটাই ছেলে আমার একটা মেয়ে একটা ছেলে ওই ছেলের নামে আছে আমার নমনি আমি যদি মারা যাই আমার ছেলেটা 6 লক্ষ টাকা নেয় আমি যে মোবাইলটা ব্যবহার করি এই ব্যবহারের মোবাইলটা যাই নেবে তাই সারা জীবন পেনশন খাইতে থাকবে তো আমার একটা অনুরোধ আপনাদের কাছে যেহেতু আপনারা আসছেন কাজ করার জন্য আসছেন কাজটা মনোযোগ দিয়ে আপনারা করবেন কখনো অজুহাত করবেন না আর আমরা এমএক্সিনে লেগে থেকে এমএক্সিনে যখন আমরা কাজ শুরু করে দিই তখন কিন্তু আমাদের অনেক বাধা আসে কিন্তু সেই বাধাটা কখনো ধরা যাবে না পিস থেকে অনেক লোক টেনে ধরে কিন্তু সেখান থেকে আমি চলে আসবে এবং আপনি অনেক নেগেটিভ কথা আসবে সে কথাগুলো কখনো আপনি শোনা যাবে না কেননা আমি শুনিনি বিদায় আমি সব কী কারণে আমার পায়ে বাধা
আমাকে আসতে দেয় না। আজ আমার এলাকার আমার হাজার বংশ কথা বলবো, আমি ভোর 6টায় উঠি, 8টার মধ্যে কাজ কাম ফিনিশিং। ভোর ফজরের রক্ত উঠে নামাজ কালাম করে তারপর আমার মনে হয় আমাকে আমার গ্রামের লোক এবং পাশের লোক আমাকে দেখতে পারে না। একটা দিনের জন্য আমার সময় নেই, একটা দিনের জন্য আমার বাসায় নেই। আমি চাইছি যে আমি এমএক্সিন থেকে যা নিচ্ছি তার সে 3 গুণ যাতে আমি পরে আমি দেখে দিতে পারি। আমার বাসায় ডাক্তার আমি আসছি কোথায় শেরপুর, আমি যাই কোথায় ধনু, আমি যাই কোথায় হাটিকুমো, আমি যাই সিরাজগঞ্জ। আমার রাত নেই আর দিন, আমি বাসায় ফিরি রাত 10টায়। কেন? আমাদের মন ঠিক, সব মসজিদ ঠিক, মসজিদ ঠিক। আমরা যে সৎ পথে চলি, আমাকে বাধা দেওয়ার মতো কোনো কেউ ব্যক্তি নেই যে আমাকে আটকে রাখবে এবং বাধা দেবে। তো আমি একটা কথাই বলবো, আমরা সঠিকভাবে চলবো, আল্লাহর ইবাদত করবো। আর একটাই কি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আপনারা দেখবেন ভোর ফজরের নামাজ পড়ে আল্লাহর কালাম পড়ে যদি আপনারা মাঠে নামেন, তা আমার একটা দীর্ঘ বিশ্বাস কখনো আপনার ব্যর্থতা হবেন না। আমি কিন্তু অনেক অসহায় ছিলাম, অনেক ঋণের মধ্যে পড়ছিলাম, অনেক দুঃখ দশা গেছিলাম, আমি কিন্তু আল্লাহকে ভুলিনি। আমার একটাই কথা, আমি মাঠে যাব, সৎ পথে থাকবো, আল্লাহকে ডাকবো। আল্লাহ তুমি যদি উদ্ধার করো তাহলে আমার উদ্ধার আসবে, তাছাড়া কেউ পারবে না। কিন্তু আমার বাবা গত নভেম্বর 30 তারিখে মারা গেছেন। শুধুমাত্র ওই এক ব্যক্তি ছিল আমার পাশে, আর কেউ ছিল না। কিন্তু উনি মারা যাওয়ার পর আমার ডান হাত ভেঙে গেছে। তো আমি তার জন্য দোয়া করি, আপনারা দোয়া করবেন আর লেগে থাকবেন। আমার স্বপ্ন ছিল আমার বাবাকে নিয়ে একটা হজ করা, আমার স্বপ্ন ছিল আমার বাবাকে অনেক জায়গায় নিয়ে যাও, কিন্তু আমি বহুত জায়গায় নিয়ে গেছি, আমি একা যাই। গ্রাম অঞ্চলে থেকে যখন আমি বাহিরে বাড়াই তখন গ্রামের মহিলারা ছেলেরা সমালোচনা করে, একা কখনো বাড়ানো যায়। তখন আমি দেখলাম যে আমার হাজবেন্ডও আমার পাশে নেয়, আমার ছেলেও আমার পাশে নেয়, তখন আমার বাবা আমার পাশে। আমি যেখানে যাই, যে দূরেই যাই, আমার বাবাকে সাথে নিই। আমি শরীরপুর যাই, আমার বাবাকে সাথে নিই। কেন? আমি কক্সবাজার যাই, আমি আমার বাবাকে সাথে নিই। কেউ কিছু বলতে পারে না, আমি নিজের সংসার ঠিক রেখে আমি তাকে নিয়ে দৌড়ি। কেন? আমার একটা স্বপ্ন। আমার বাবা মারা যায়, মারা যাওয়ার আগা দিনের রাতে আমাকে ডাকতে বলে যে বাবা তোমার একটাই পথ, মরণ হারো। তো আমি আমার বাবাকে স্থল থেকে আমি দোয়া করি যে তাকে জান্নাত বেশি করুক। একটাই দোয়া লাগছে আমার, বন্দুকের গুলি মিস হচ্ছে, আমার বাবার দোয়া মিস। আমি এই জন্য এমএক্সিনকে ধরে আসছি, আমি থাকবই। আমার যার দিন নিঃশ্বাস আছে এবং এমএক্সিন আছে, একদিন এমএক্সিন আমার সাথেই থাকবে। আমার এটা বুকের বড়। মানুষের বছরে হয় একদিন ঈদের দিন, আমাদের প্রত্যেক মাসে 7 তারিখ 8 তারিখ এলে হয় ঈদের দিন। কেননা যার পকেটে টাকা আছে তার কিন্তু দাম আছে, যার পকেটে টাকা আছে তার সম্মান আছে। টাকা ছিল না, কেউ আপনার পাশে ছিল না, এখন টাকা আছে, সবাই আমাকে মান দিচ্ছে। আত্মীয়-স্বজন আমাকে দাওয়াত দেয়, আমি দাওয়াতে কখনো গ্রহণ করতে পারি না, কিন্তু আমার ছেলেকে হোক, মেয়েকে হোক, স্বামীকে হোক, সেখানে পৌঁছে দিই, দান পৌঁছে দিই। কিন্তু আমি যাই না, কেননা এখনো যাবো না। ওই আত্মীয়-স্বজন একদিন সমালোচনা করছে, আমি বলছি চোখে দেখে দিয়ে আমার বাসায় দাওয়াত করে খিরে আমার একটাই অনুরোধ, আপনারা লেগে থাকবেন। আমি অনেক কথাই বললাম, এমএক্সিনের কোনো বিকল্প নাই। যদি লেগে থাকতে পারেন, ধৈর্য ধরে এবং সিদ্ধান্ত নিতে পারেন। আর আমাদের 3টে হাত, ডান হাত, বাম হাত, এটা অজুহাত। এই অজুহাতটা যদি আপনারা কেটে ফেলে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি বলবো আপনার আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই বলে আমি শেষ করলাম।